আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা হলো যে বাথরুমের ভিতরে আমার কিছু কাজ, যে শাওয়ার মিক্সার, তারপরে বেসিং মিক্সার দোনোটাই খারাপ হয়ে গেছে, দোনোটাই একসাথে খারাপ হয়ে গেছে। তো চলে আসলাম আমি এখানে শাওয়ার মিক্সার প্লাস বেসিং মিক্সার দোনোটাই চেঞ্জ করবো। তো সর্বপ্রথম আমি যে শাওয়ার মিক্সারটা আছে এই শাওয়ার মিক্সারটা আমি খুলে নেব। শাওয়ার মিক্সারটা নতুন মিলানো কোম্পানির লাগামো। এখানে পুরানো যে আগে মিক্সারটা ছিল ওইটা আমি খুলে নিয়েছি, ওইটা পুরো খারাপ হয়ে গেছে, ভিতরে জং খেয়ে ফেলছে। নতুন যে মিক্সারটা নিয়ে আসছি এটার সাথে কি কি আছে চলুন দেখিনি। মিক্সারটার সাথে যে শাওয়ারের পাইপ আছে, শাওয়ারের হ্যান্ডেল আছে, শাওয়ারের হ্যান্ডেলটা রাখার জন্য একটা ক্ল্যাম্প, তারপরে যে মিক্সার যেটা এই যে শাওয়ার মিক্সারটা এটা মিলানো, ব্রাশ অরিজিনাল ওটা। তারপরে এখানে মিক্সারের নিফল আছে দুইটা, মিক্সারের কভার আছে, তারপর রাবার আছে। তো এইগুলো ব্রাশের অরিজিনাল, এগুলো ব্রাশের। তো অলরেডি আমি নতুন মিক্সারটা এখানে ফিটিং করে মিক্সারটাও লাগিয়ে নিয়েছি, যে হেডটা আছে হেডটাও লাগিয়ে নিয়েছি, যে শাওয়ারের পাইপটাও আমি নতুন করে লাগিয়ে নিয়েছি। শাওয়ারের মিক্সার লাগানোর পরে আমি বেসিং মিক্সারে চলে গেছি। যে বেসিং মিক্সার যেটা আছে এটা আমি খুলে নিতে হবে। বেসিং এর মিক্সারের যে পাইপগুলো আছে পাইপগুলো খুলতে হবে। তারপরে নিচে যে নাটটা আছে নাটটা খুলে নিতে পারে, পুরো জঙ্কারে খেয়ে ফেলছে। পুরাতন যে মিক্সারটা এটা পুরো এটা হাল অবস্থা, খুবই টাইট, খুবই পুরানো এটা। তো এই যে মিক্সারটা ছিল এটা ছিল জিং, এটা ব্রাশ না। জিঙের কারণে এটা কন্ডিশন হয়ে গেছে। তো এখন আমি যেটা আনছি এটাও মিলানো কোম্পানির, এটা হলো অরিজিনাল ব্রাশ। এখানে এই বেসিং মিক্সারটার সাথে দুইটা পাইপ দিয়েছে। পাইপের পরে যায় যে এখানে যে মিক্সার যেটা আছে, এই যে মিক্সার এটা অরিজিনাল ব্রাশের, ডুবলি না, ওইটা তুর্কির অরিজিনাল, ওটা কোনো ডুবলি আসে না। তো এখানে আছে যে বেসিং ওয়েস্ট প্লাস স্ক্রু, বেসিং লাগানোর যে নাটটি আছে দুইটা নাট। তো এখানে আমি ছটফট করে যে পাইপটা আছে দুটা পাইপ আমি কানেকশন করে নিতে আসি, একটা হলো ঠান্ডা পানির পাইপ, একটা হলো গরম পানির পাইপ। তো দুটাই আমি কানেকশন করে নিতে আসি। পাইপগুলার ভিতরে কোনো ট্যাফরন ট্যাপ লাগে না, এগুলোর ভিতরে অলরেডি রবার আছে, তো যে কারণে আমি ট্যাফরন ট্যাপ আর ইউজ করি না। তো অলরেডি আমি দুটা পাইপ ঢেলে দিয়েছি। তারপরে যে স্ক্রু আছে আমি দুটা স্ক্রু লাগিয়ে নেব। অলরেডি আমি মিক্সারটা ফিটিং করে ফেলছি। তো এদের নিচে যে কানেকশন আছে ফ্যাক্স পাইপের কানেকশনগুলো আমি দিয়ে দিছি, ঠান্ডা গরম দুটোটাই দিয়ে দিছি। এখানে কোনো অ্যাঙ্গেল বাল্ব নাই, তো আগে থেকে নাই, যে কারণে আমি আর লাগাই নাই, আমিও এইভাবে কানেকশন করে দিছি। অ্যাঙ্গেল বাল্ব লাগাই না, ওটার ভিতরে গেট বল আছে। তো আমি পানি চালু করে দিচ্ছি চেক করার জন্য যে পানি লিক আছে কিনা বা বরাবর পানি আসতে আছে কিনা। তো অলরেডি আমি গেট বল চালু করে দিচ্ছি, শাওয়ারটা চেক করে নিতে আসি। শাওয়ার অলরেডি পানি চলে আসছে, এটা হলো ঠান্ডা, এটা হলো যে গরম। ঠান্ডা গরম দুটোটাই আমি চালু করে চেক করে নিতে আসি যে পানির স্পিড বরাবর আসতেছে কিনা, বরাবর পানি উপরে যে শাওয়ার দিয়ে পানি আসতেছে কিনা। শাওয়ার চেক করার পরে আমি গেছি বেসিংয়ে। তো বেসিংও দেখতেছে দেখদিকে ঠান্ডা পানি চালু করছি, প্রথম ঠান্ডা পানি বরাবর আসতে আছে, তারপরে গরম পানি চালু করলাম, গরম পানি বরাবর আসতে আছে। তো বেসিংটাও আলহামদুলিল্লাহ ওকে, ডিস্টার্ব নাই কোনো, সবকিছু আলহামদুলিল্লাহ ওকে কমপ্লিট। তো এই বিল্ডারতে আজকের জন্য এখানে কাজ সমাপ্তি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।